বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই অবগত আছো যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কি আছে, নাম আছে। ওইরকম ফার্স্ট অফ স্পিচের হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেগুলো হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে আলাদা আলাদা এক একটা অংশ। তো ফার্স্ট অফ স্পিচ হচ্ছে ইংরেজির হচ্ছে ভিত্তি। ফার্স্ট অফ স্পিচ যদি তুমি না পারো, না বুঝো, তাহলে তুমি ইংরেজি উইকনেস তোমার থাকবে, তুমি ইংরেজি স্ট্রং হবে না। তোমার বেসিক মজবুত করতে হলে অবশ্যই তোমাকে ফার্স্ট স্পিচ সম্পর্কে ভালোভাবে শিখতে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে যে এমন একটি ক্লাস, তুমি যদি আজকের ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমার ফার্স্ট স্পিচ আর কখনো ত্রুটি থাকবে না এবং কখনো দুর্বলতা থাকবে না। আজকের ক্লাসটি খুব খুব বেসিক থেকে শুরু করে একেবারে যা যা আছে ফার্স্ট স্পিচের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 6 to 12 বাচ্চাদের জন্য বা পরীক্ষার্থী যারা আছে, চাকরি পরীক্ষার্থী প্রত্যাশী যারা আছে, তারাও ক্লাসটা দেখতে পারে। এটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে জানার জন্য আগে সর্বপ্রথম জানতে হবে ফার্স্ট অফ স্পিচ কি। ফার্স্ট অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশগুলোকে ফার্স্ট অফ স্পিচ বলে। বাক্যের যে অংশ, ধরো আমরা জানি একটা বাক্য কিভাবে তৈরি হয়, কতগুলো ওয়ার্ড একসাথে বসে একটা মনের অর্থ প্রকাশ করলে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। তাহলে অনেকগুলো ওয়ার্ড একসাথে হয়, এই ওয়ার্ডগুলোর এক একটা পরিচয় হচ্ছে ফার্স্ট অফ স্পিচ। যেরকম এখানে দেখো, রাহিম গোজ টু স্কুল, তাহলে এখানে রাহিম একটা ওয়ার্ড, গোজ একটা ওয়ার্ড, টু স্কুল, এগুলা আলাদা আলাদা পরিচয় আছে। যেমন রাহিমের পরিচয় হচ্ছে সে একজন ব্যক্তি, তাহলে এটা ফার্স্ট অফ স্পিচ হচ্ছে যে নাউন। গোজ মানে সে কি, যাইতেছে, মানে যাওয়া, তাহলে এটাও হচ্ছে ফার্স্ট অফ স্পিচের আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে ভার। স্কুল একটা বিদ্যালয়, একাডেমির নাম, প্রাতিষ্ঠানিকের নাম, সেটা হচ্ছে একটা নাউন। তো আমরা আজকে ওইভাবে সবগুলা শিখবো। আরেকটা জিনিস মনে রাখবা, ফার্স্ট অফ স্পিচ এর সাধারণত কয়, তারা 8 জন ভাই আছে। 8 জন ভাইয়ের নাম খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবা। 8 জন হচ্ছে কে কে, আমরা এগুলা দেখবো এখন, ঠিক আছে? তো এখানে দেখো ফার্স্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো প্রথম জনের নাম কি? প্রথম নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত হচ্ছে যে তার রূপ থাকে 8 রকমের, ঠিক আছে? নাউন থাকতে পারে একটা সেন্টেন্সে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো একটা সেন্টেন্সের ভিতরে থাকতে পারে, বাক্যের ভিতরে। তাহলে নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলেছে। কোনো কিছু, পৃথিবীর প্রায় 95% জিনিসের কি আছে, নাম আছে না? 95 জিনিসের 95% জিনিসের কি আছে, নাম আছে। এই সবগুলোকে সাধারণত নাউন। যেরকম আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির নাম রাহিম, সালমা, ইটিসিও থাকতে পারে, সেটা একটা নাউন। বস্তুর নাম বস্তু, ঠিক আছে? বুক, পেন, টেবিল, গ্লাস, ফ্যান, হ্যাঁ, অনেক কিছু আছে বস্তুর নাম ইটিসি। তাহলে এগুলো একটা নাউন। প্রাণীর নাম দা কাউ, দা ডগ, এগুলো থাকলেও আমরা বলতে পারবো কি, এগুলো হচ্ছে এক একটা নাউন। তো সেনার উপায় কি? এইবার আমাদের নাউন সিনার উপায় সর্বপ্রথম সবসময় মনে রাখবা, যদি ওয়ার্ডের শেষে এন ডাবল ই এস, নিজ, শন, মেন্ট, আইটি ওয়াই, অর, টিওর, তারপরে ওয়াই, সিই, ই থাকে, সেগুলো সাধারণত নাউন হয়। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্স থেকে আমরা নাউন খুঁজে নেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করব। একটা ওয়ার্ডের শেষে যদি নিজ থাকে, শন থাকে, মেন্ট থাকে, আই টি ওয়াই থাকে, অর থাকে, টি ইউ আর ই থাকে, ওয়াই থাকে, সিই থাকে, ই থাকে, সেগুলোকে আমরা সাধারণত নাউন হিসাবে চিহ্নিত করব। তো কাইন্ডনেস, দেখো কাইন্ডনেস, এইখানে এন ডাবল ই এস আছে না? তাহলে এটা একটা নাউন। কাইন্ডনেস হচ্ছে একটা নাউন। কাইন্ডনেস ইজ এ গ্রেট বিগ অফ। তো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। মানে নাউনের পরিবর্তে কি কি আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার করুন, পুরুষের ক্ষেত্রে হি, বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করুন, ঠিক আছে? একটা মেয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে সোহা ইজ এ বিউটিফুল গার্লস, তাহলে সোহার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, শি লিখতে পারি, ঠিক আছে? আর এখানে আমরা লিখতে পারি যে তোমার জিলানি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে আমরা জিলানির পরিবর্তে এখানে কি লিখতে পারি, হি লিখতে পারি, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে, ঠিক আছে, এখানে কাউ, কাউ লিখতে পারো বা ক্যাট লিখতে পারো। কাউ ক্যাটের পরিবর্তে যদি ইট বসে, তাহলে হচ্ছে যে আমরা এটাকে প্রোনাউন ধরে নেব। তাহলে আরও অনেকগুলো প্রোনাউন যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে বা হচ্ছে যে আমাদের
এক্সামে থাকে সব সময়, এগুলো আমরা মুখস্থ করে নেব। দিস, দ্যাট, এভরিবডি, এভরিওয়ান, নোন, নোবডি, ইচ, দোজ, দিস, আই, উই, মে, মাই, আওয়ার, ইউ, ইউর, হিজ, হার, দে, দেয়ার, দ্যাম, ইটিসি। এগুলো হচ্ছে কি সবগুলো প্রোনাউন। এই প্রোনাউনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা কি করবা, মুখস্থ করে নেবা, এগুলা নোট করে নেবা, ঠিক আছে। আর তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্টে বলবা, তাহলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। তারপর অ্যাডজেটিভ কি? অ্যাডজেটিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাদেরকে সাধারণত অ্যাডজেটিভ বলে। যেরকম এখানে গুড, ব্যাড, নাইস, ফাইন, গ্রেট, এগুলো সাধারণত তারা কি দোষ, গুণ বোঝায়, ঠিক আছে। হ্যাড, ফর, রিচ, বিউটিফুল, বেরোয়েস, কাইন্ড, মাস, মেনি, মোর, ইটিসি। এগুলো হচ্ছে যে একটা ওয়ার্ডের ভিতরে থাকলে আমরা এগুলার কি অ্যাডজেটিভ হিসেবে ইন্ডিকেট করে নেব। তাহলে শব্দের শেষে খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলা, আওয়াজ, স্কুল, ট্রিপ, তারপরে আইসি, এল, অ্যাবেল, অ্যান্ড, ইএসটি, ইআর যদি থাকে তাহলে আমরা এটাকে অ্যাডজেটিভ হিসাবে চিহ্নিত করে নেব। ভার্ব খুব ইম্পর্টেন্ট। ভার্ব কি? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পাদন করা হয় তাকে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, মানে কাজ সম্পাদন করে ভার্বের কাজ। তাহলে ভার্ব খুব ইম্পর্টেন্ট। ভার্ব হচ্ছে যে আমাদের ইংরেজির জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। যেরকম আমাদের মানবদেহ আমরা হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারি না, তেমন হচ্ছে যে ইংরেজির ভার্ব হচ্ছে একটা হৃৎপিণ্ড, ঠিক আছে। তো ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যেসব ভার্ব নিজে অর্থ প্রকাশ করে, যেসব ভার্ব নিজেই অর্থ প্রকাশ করে, অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অন্য কোনো ভার্বের সহযোগিতা প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। এগুলো যেরকম সি দেখা, ইট খাওয়া, স্পিক কথা বলা, ওয়াক হাঁটা, ওয়ার্ক কাজ করা, হিয়ার রিড অর্থ পড়া, ইট ইচ্ছে, আরও অনেকগুলো ভার্ব আছে, হাজার হাজার এরকম প্রিন্সিপাল ভার্ব আছে। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়, ঠিক আছে। যে ভার্বে নিজস্ব অর্থ নেই কিন্তু প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, হয়, ডু, ডাজ, ডিড, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শিল, শুড, উড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ, টু, নিড, ডিয়ার, ইটিসি। এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে নেবা অক্সিলারি ভার্বগুলো, ঠিক আছে। এগুলো আমাদের খুবই কাজে লাগবে। এগুলো যদি তোমার না জানা থাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তোমরা আটকেবা। অক্সিলারি ভার্বের প্রকার। অক্সিলারি ভার্ব টু বি ভার্ব কি কি? টু বি ভার্বগুলো দেখো, এখানে এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট। এম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট। আমরা জানি ভার্ব তিনটি আছে, প্রেজেন্ট, তার পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে ওয়াজ, হায়ার হচ্ছে পাস্ট, ওয়াজ, হায়ার পাস্ট। টু, ডু, ভার্ব, তাহলে ডু, ডাজ প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। প্রেজেন্ট মানে বর্তমানে বসে, পাস্ট মানে অতীতে বসে, ঠিক আছে। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ মানে প্রেজেন্ট, আর পাস্ট হচ্ছে হ্যাড। মডেল অক্সিলারি ভার্বগুলা শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, নিড, ডিয়ার, আউট টু, ইটিসি। এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম শেল, এই যে মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমরা দেখি যে অ্যাডজেটিভ ভার্ব বা অ্যাডভার্বের বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে অ্যাডজেটিভ বলে, মানে অ্যাডজেটিভ এবং ভার্ব অ্যাডভার্বের বৈশিষ্ট্য প্রকাশ করে। আরেকটা কথা মনে রাখতে পারবো, যে অ্যাডজেটিভকে কি করে? মডিফাই করে, তাকে আমরা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে। তাহলে যেমন ভেরি, উইল, ইটিসি এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। সেনার উপর অ্যাডজেটিভের শেষে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেটিভের শেষে এলওয়াই যুক্ত থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডজেটিভের শেষে যেমন কাইন্ডলি, কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেটিভ, এলওয়াই থাকলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, কাইন্ডলি। তারপর হচ্ছে গ্রেট হচ্ছে একটা অ্যাডজেটিভ, এটার সাথে এলওয়াই থাকলে এটা গ্রেটলি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেটিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে আমরা এটা অ্যাডভার্ব ধরে নিতে হবে, ঠিক আছে। তো এবার পরবর্তীতে হচ্ছে আমাদের 7 নাম্বার প্রিপজিশন, খুবই ইম্পর্টেন্ট। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে। নাউন বা প্রোনাউন এর পূর্বে সবসময় আগে বসে, ঠিক আছে। নাউন প্রোনাউনের পূর্বে বসে যে সম্পর্ক স্থাপন করে তাকে হচ্ছে প্রিপজিশন বলে। যেরকম এখানে ইন, এট, অন, উইথ, ফর, বাই, ফ্রম, ওভার, অ্যাবভ, আন্ডার, ভ্যালু, এগেনস্ট, অ্যাবাউট, ইনটু, উইথিন, বিটুইন এবং আফটার, বিফোর, ইটিসি। এগুলা সব হচ্ছে প্রিপজিশন, খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে রাখবে। একটা সেন্টেন্সের ভিতরে আমরা যদি এগুলা দেখি তাহলে বুঝে নেব যে এগুলা প্রিপজিশন। ক্লাস 6, 7, 8, 9, 10 তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো, ঠিক আছে।
কনজাংশন যে ওয়ার্ড দ্বারা দুইটি ওয়ার্ড সেন্টেন্স যুক্ত হয় তাকে কনজাংশন বলে, মানে দুইটি ওয়ার্ডকে একসাথে করাকে সাধারণত কনজাংশন বলে, যেরকম অ্যান্ড, বাট, অর, yet, otherwise, unless, until, if, so that, either or neither, nor, no, sooner, had than, hardly had, when, scarcely had, when। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সাধারণত হচ্ছে যে মোটামুটি মোটামুটি সবকিছুই শেষ করে ফেললাম। এবার হচ্ছে লাস্ট ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগ ভীষ্ম সূচক দুঃখ প্রকাশ করলে সাধারণত তাকে ইন্টারজেকশন বলা হয়। যেরকম এগুলো থাকতে পারে একটা সেন্টেন্সে আলাস, হুররে, হো, ব্রেভ, ইটিসি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে পার্টস অফ স্পিচের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি যদি একটা সেন্টেন্স লিখে দিই, ওই সেন্টেন্সটার মধ্যে কি কাকে কি পার্টস অফ স্পিচ বলে তোমরা কিন্তু কমেন্টে বলে দিবা, ঠিক আছে? আমি একটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দিতে আসি, যে এখানে একটা সেন্টেন্স লিখে দিতে আসি, রাহি ইজ এ গুড বয় অ্যান্ড হনেস্ট ম্যান। তো প্রিয় সেক্ষেত্রে আমি একটা সেন্টেন্স এখানে তোমাদেরকে মেকিং করে দিচ্ছি, এখানে কোনটারে কোন কি কয়, কোন পার্টস অফ স্পিচ বলে তোমরা কিন্তু কমেন্টে বলার চেষ্টা করবা, দেখি কয়জনে সঠিক অ্যান্সার দিতে পারো। তো আশা করি সেক্ষেত্রে তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।